চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। চট্টগ্রাম ওয়াসায় কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা রাজস্ব খাতভুক্ত। এবং এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা চলবে আগামী 31/12/2025। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কিভাবে আবেদন করবেন। এখানে কিন্তু 24 ক্যাটাগরির বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, 1-2 ক্যাটাগরির না। এখন অনেকে আমাকে আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে ভাই, আমার বাসা তো খুলনা, আমি কি চট্টগ্রামে এটা আবেদন করতে পারবো? আমার বাসা বগুড়া, আমি কি করতে পারবো? সব প্রশ্নের অ্যান্সার এখানে পাবেন। এবং পরীক্ষাগুলো আসলে চট্টগ্রামে হবে না ঢাকাতে হবে, সেই বিষয়েও আমরা বিস্তারিত বিষয়ে আলোচনা করব। তাহলে কি কি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা A to Z দেখতে হবে। চলুন আমরা নিচ থেকে উপর উঠবো, যেহেতু বিশাল বড় নিয়োগ, 24 ক্যাটাগরির নিয়োগ, সকল বিষয়। এখানে শুরুতে বলে দেয় 18 থেকে 32 বছর যারা রয়েছেন, 18 থেকে 32 বছর বয়স যারা রয়েছেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী। একটা দুইটা পদ না, একটু খেয়াল করবেন। 40টি শূন্য পদ, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন। এটা কিন্তু ভাই চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরির যে 4টা শ্রেণী রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা চতুর্থ শ্রেণীর চাকরি। 40 জন লোক নেবে, একজন দুইজন না। এখানে 20তম গ্রেড, কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস, দাখিল পাস, যারা ট্রেড করছেন ভোকেশনাল থেকে, যারা ওপেন ইউনিভার্সিটি থেকে, ওপেন থেকে পড়ছেন, যারা উন্মুক্ত থেকে পড়ছেন, সকলে আবেদন করতে পারবেন। এইখানে কোনো ঝামেলা নাই, সকলে আবেদন করতে পারবেন। একটু খেয়াল করবেন, 20তম গ্রেড, এখানে উচ্চতার প্রয়োজন নাই, এটা একদম রাজস্ব খাতভুক্ত চাকরি। তারপর আমরা দেখতে পাচ্ছি সহকারী নিরাপত্তা পরিদর্শক, একটি পদ আমরা দেখতে পাচ্ছি। তার আগে আমি একটু বলে দেই ভাই, এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের তারিখ লাস্ট ডেট হলো 31/12/2025। অলরেডি আবেদন চলতেছে। সকলে, বাংলাদেশের 64 জেলার সকলে আবেদন করতে পারবেন। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, যে ভাই আমার আবেদনটা করে দেবেন, টেলিটক ফি সহ সব যারা করতে চাচ্ছেন, তারা আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করবেন। কি কি ডকুমেন্ট লাগবে সবগুলো আমি বলে দেবো, সেই ডকুমেন্ট গুলো দিলে ইনশাল্লাহ আমি আবেদন করে দিতে পারবো। আর এটার পরীক্ষা হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা নিয়েও আপনারা পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর আমরা চলে যাই, কি কি পদ রয়েছে। জুনিয়র ইলেকট্রিশিয়ান পদ রয়েছে 6টি। এখানে আবেদন করতে হলে কিন্তু অবশ্যই এখানে ট্রেড কোর্স থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক 1 বছর অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। মেকানিক 18তম গ্রেড, 2টি শূন্য পদ, কোন স্বীকৃত বোর্ড হইতে, দ্বিতীয় বিভাগের। এবং এখানে সর্বনিম্ন 3 বছরে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ফটোকপি অপারেটর 18তম গ্রেড, 1টি শূন্য পদ। এখানে শুধুমাত্র আপনারা উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। কেয়ারটেকার পদ রয়েছে 1টি, 17তম গ্রেড। এখানে শুধুমাত্র আপনারা যারা উচ্চ মাধ্যমিক পাশ আছেন তারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে এখানে পাম্প অপারেটর। এখানে একটু খেয়াল করবেন, এটা কিন্তু 16তম গ্রেড। এটা কিন্তু 16তম গ্রেড। এখানে 38 জন লোক নিবে। এখানে বলছে যে কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে, স্টুডেন্ট থাকতে হবে, এন্ড এর সাথে 2 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। কার্য সহকারী 4টি, 16তম গ্রেড। এখানে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট থাকতে হবে, 2 বছরের সিভিলের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। মিটার পরিদর্শক, এখানে আছে আপনার 16তম গ্রেড, 8টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অপারেটর 1টি পদ, ক্যাশিয়ার 1টি, জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 11টি শূন্যপদ। এখানে আবেদন করতে হলে আপনাদের উচ্চ মাধ্যমিক তো থাকতেই হবে। তার সাথে এখানে একটু খেয়াল করবেন, ওয়ার্ড প্রসেসিং কাজ জানা দরকার হবে, ডাটা এন্ট্রি অপারেটর জানতে হবে, বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25, ইংরেজি 30 কিন্তু গতি অবশ্যই থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 16তম গ্রেড, 10টি শূন্যপদ। একই যোগ্যতা কিন্তু থাকতে হবে, একই যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যান 1টি, নার্স 1টি পদ রয়েছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট 2টি পদ রয়েছে। হিসাব সহকারী 2টি, উচ্চমান সহকারী 3টি,
কম্পিউটার অপারেটর 4টি, রাজস্ব তত্ত্বাবধায়ক 3টি, কার্নুগো 1টি, ক্রয় কর্মকর্তা 1টি, রাজস্ব কর্মকর্তা 1টি এবং গবেষণা কর্মকর্তা 1টি। এই যে সবগুলা ভাই রাজস্ব খাতভুক্ত নিয়োগ। আবারও বলতেছি, সবগুলা রাজস্ব খাতভুক্ত নিয়োগ অনলাইন আবেদন করতে হবে। এখানে কোনো ধরনের কাগজে মানে কোনো ডাকযোগে আবেদন করার সুযোগ নাই, এখানে লিখিত পরীক্ষা হবে। আগামী 31/12/2025 তারিখ লাস্ট ডেট। তাই যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমি আপনার কি কি ডকুমেন্ট লাগবে বলে দেবো, আবেদন করে দিতে পারবো। আসসালামু আলাইকুম।